মৃত্যুর সময় যে মুহূর্তে একজন মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, ঠিক সেই সময় শয়তান তার শেষ চেষ্টা চালায়। হ্যাঁ, জীবনের প্রতিটি মুহূর্তে সে মানুষকে বিভ্রান্ত করেছে, কিন্তু মৃত্যুর সময় সে আরো ভয়ঙ্করভাবে হাজির হয়, কারণ তখনই সে চায় মানুষের ঈমান কেড়ে নিতে। ইমাম ইবনুল কাইয়্যিম রহমাতুল্লাহ বলেন, মৃত্যুর সময় শয়তান মানুষের কাছে উপস্থিত হয় এবং তাকে দ্বিধা ও সন্দেহের মধ্যে ফেলার চেষ্টা করে। মৃত্যুর সময় যখন মানুষ ব্যথায় কাতর, শ্বাস নিতে কষ্ট হয়, চোখ আধা ঘোলা, জিহ্বা ভারী হয়ে আসে, ঠিক তখন শয়তান আসে তার শেষ প্রলোভন নিয়ে। সে বলে, তুমি এতদিন ইসলাম মেনে চললে, এখন অন্য ধর্মই ঠিক, অথবা তোমার কোনো আশা নেই, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। এভাবেই সে ঈমান কেড়ে নিতে চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের শত্রু, তাই তোমরাও তাকে শত্রু মনে করো। সে কেবল তার অনুসারীদের আহ্বান করে যেন তারা জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হয়। সূরা ফাতির ৬। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে, শয়তান কখনো বন্ধুর মতো আসে না। তার লক্ষ্য একটাই, মৃত্যুর আগে যেন তোমার ঈমান হারিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যেমন অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন তেমনি অবস্থায় ওঠানো হবে। সহিহ মুসলিম। অর্থাৎ কেউ যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে দুনিয়া ছাড়ে, সে ঈমানের আলো নিয়ে আল্লাহর সামনে যাবে। আর যে মৃত্যুর সময় শয়তানের কৌশলে বিভ্রান্ত হয়, সে হারিয়ে ফেলে চিরস্থায়ী মুক্তি। শয়তান মানুষের জীবনের শেষ মুহূর্তে এমন ফাঁদ পেতে রাখে যা অনেক সময় বুঝতেই পারা যায় না। সে কখনো প্রিয়জনের রূপ ধরে আসে, কখনো ফেরেশতার মতো ভান করে, কখনো ভালো পরামর্শদাতা সাজে। ইবনু কাসির রহমাতুল্লাহ বলেন, শয়তান মৃত্যুর সময় এসে বলে, আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার বন্ধু, আমার কথায় চলো। তারপর বিভ্রান্ত করে মানুষকে ঈমান থেকে সরিয়ে দেয়। অনেক বুড়ো মানুষ মৃত্যুশয্যায় এসে কেঁদে বলে, আমার নামাজগুলো কেমন ছিল। আর কেউ কেউ মৃত্যুর সময় আল্লাহর নামের বদলে অদ্ভুত কথা বলতে থাকে। এসবই শয়তানের কৌশল। সে চায় মানুষ যেন শেষ নিঃশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে না পারে। মৃত্যুর সময়ের এই ভয়ঙ্কর ফাঁদ থেকে রক্ষা পেতে কিছু কাজ নিয়মিত করতে হবে। নামাজ ঠিক সময়ে আদায় করা, প্রতিদিন সকাল সন্ধ্যায় দোয়া ও জিকির করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার পড়া, মৃত্যুর কথা চিন্তা করা ও আত্মা প্রস্তুত রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী। শয়তান চায় তুমি যেন জীবনের শেষ মুহূর্তে হেরে যাও, কিন্তু মনে রেখো, যে ব্যক্তি সারা জীবন আল্লাহর পথে থাকে, আল্লাহ তার ঈমানকে রক্ষা করেন। তাই আসুন আজ থেকেই আল্লাহর স্মরণে থাকি, নামাজে মন দেই, যাতে মৃত্যুর সময়ও জিহ্বায় থাকে এই বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।